عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا. يا رسول الله تداني أمتنا عاجزة رحنا ما جملة رمات. اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله، ومن تولى فما أرسلناك عليهم حفيظا. صدق الله العظيم. معزز
মুকাররম মুহতারাম, আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কিরাম এবং সম্মানিত মুরব্বিয়ান কিরাম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দানশীল সম্মানিতা মা ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর গুজার করে নিই যে মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘরে সমবেত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা নিয়ে আমাদের ভবিষ্যৎ জীবনকে রাসূলের সুন্নতে রঙে রঙায়িত করে রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে রাসূলের চরিত্রবান হয়ে যেন আমরা ভবিষ্যৎ জীবনকে সুশোভিত সাফল্যমণ্ডিত করতে পারি, সেই নিয়তেই দুনিয়া বিকাশ বাদ দিয়ে আল্লাহর ঘরে সমবেত হওয়ার এবং বিশেষ করে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার যে সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে শুকর গুজার করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ সালাত এবং সালাম পেশ করি আমাদের প্রাণ প্রিয় রাসূল, আদর্শ মহামানব, মহান আদর্শ শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থারে, যাহার অনুসরণেই মূলত আল্লাহ তাআলার আনুগত্যতা। গত জুমার এই ধারাবাহিক আলোচনার আজকেও একই কথা আমরা শুনব। প্রত্যেক জীবনে রাসূলুল্লাহ সুন্নাতের অনুসরণের গুরুত্ব তথা আমরা কিভাবে রাসূলকে মানতে পারি, আমাদের জীবনে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে রাসূলকে অনুসরণ করব, রাসূলকে অনুসরণ করার পদ্ধতি কি, আমরা সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিভিন্ন জায়গায়, আমার আনুগত্যতা করতে হলে আমার রাসূলকে আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্যতা করলেই আমি আল্লাহকে আনুগত্যতা করা হয়ে যাবে। আমি আল্লাহর আমার আনুগত্যতা, আমার বশ্যতা, আমার গোলামিত্বতা তোমরা যারা স্বীকার করেছ, তোমাদের কোন পদ্ধতি অবলম্বন করবা, কোন রাস্তা অনুসরণ করবা, সেই মহান শিক্ষক রূপে তোমাদের কাছে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলেছিলেন, বুইসতু মুআল্লিমা, আমি তোমাদের জন্য একজন শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। শিক্ষকের কাজ হলো ছাত্রদেরকে শিক্ষা দিয়ে তার সার্বিক সফলতা, উন্নয়ন এবং উন্নতি এবং ভালো দুনিয়া আখিরাতের রেজাল্ট ভালো করার জন্য শিক্ষা দেয়া। এই আদর্শ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার জন্যই আমরা চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতা এবং সামর্থ্যতা নসিব করেন, বলেন আমিন। সূরা নিসার ৮০ নম্বর আয়াত আপনাদের সামনে এখন তুলে ধরেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করবে, আনুগত্যতা করবে, আমার রাসূলের বশ্যতা স্বীকার করবে, ফাকাদ আতা আল্লাহ, সে মূলত আল্লাহরই বশ্যতা স্বীকার করলো। সুবহানাল্লাহ। আর কি বলা লাগে, এই কথাটাই যথেষ্ট। আল্লাহকে মানতে হলে, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, একজন আল্লাহর গোলাম হতে হলে আল্লাহ রাসূলের অনুসরণের বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ সন্তুষ্টি অর্জনের একমাত্র মাধ্যম, একমাত্র রাস্তা, একমাত্র দীক্ষা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের বিকল্প কোনো রাস্তা নাই, আর কোনো তরিকা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হলো আল্লাহর নির্দিষ্ট প্রদর্শিত তরিকা। এই জন্য আল্লাহ বলেন, আমার রাসূলকে মানবা মানে আমি আল্লাহকেই মানে নিলাম, আমার আল্লাহকেই মানলাম। ওয়ামান তাওয়াল্লা, যে আমার রাসূলকে না মেনে বিমুখ হয়ে যাবে, যে মুখ ফিরিয়ে নেবে, রাসূলের অনুসরণ অনুকরণ আনুগত্যতা পোষণ করবে না, যে রাসূলকে বললেন, হে রাসূল, যারা আপনার আনুগত্য স্বীকার করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তাদের উপরে যারা এই যে নাস্তিক, ইসলাম বিদ্বেষী, নবীর দুশমন, নবীর কথা মানে না যারা, এই অস্বীকারীদের উপরে হে নবী
আমি আপনাকে রক্ষক হিসেবে প্রেরণ করি নাই, আপনার উপরে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের উপরে আপনি একজন দারোগার মতো নয় বেঁধে মেরে তারে আপনি আইনের প্রয়োগ বাস্তবায়ন করবেন। আপনাকে তাকে দৌড়ে মেরে একেবারে সব শাস্তি প্রয়োগ করে আমি আল্লাহর বশ্যতা স্বীকার করতে হবে, করাইতেই হবে, আপনার উপরে সেই বাধ্যবাধকতা আমি করি নাই, সেই বাধ্যবাধকতা আপনার নাই, বরং ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হবে দাওয়াত পৌঁছে দেয়া, আল্লাহর হুকুম আল্লাহর বিধানগুলি মানুষের কাছে পেশ করা। যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে সে সফল কাম হবে, যে ব্যক্তি হেদায়েত থেকে বিমুখ হবে, রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হবে, বিমুখ হয়ে যাবে, আল্লাহ রাসূলকে বলছেন হে নবী তাদের উপর আপনার কোনো দায়িত্ব নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাইলে তো এটা যেন আল্লাহ রাসূলকে দায়ী মুক্তি দিয়ে দিলেন, নাইলে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামের দুশমন নবীর দুশমন যারা সংখ্যা এরা কম নে বেশি, পৃথিবীর বুকে এরাই বেশি। যদি আল্লাহ রাসূলের উপরে এই দায়িত্ব থেকে যেত যে তাদেরকে আপনি ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য আপনি দায়বদ্ধ, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে যেন জবাবদিহির মুখোমুখি হতে হতো। আল্লাহ তাআলা ঘোষণা করে দেন নবী এই দায়িত্ব আপনার নয়, আপনার দায়িত্ব হলো আমি রাসূল হিসেবে আপনাকে প্রেরণ করেছি, আপনি তাদেরকে পৌঁছে দেন। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি রাস্তা দেখিয়ে দিলাম, যে মনে চায় হেদায়েত গ্রহণ করুক অথবা হেদায়েত কুফরি করুক, হেদায়েতের বিপক্ষে অবস্থান করুক, সেটা তাকে আমি সুযোগ দিয়েছি দুনিয়াতে, আপনাকে ইখতিয়ার দিয়েছেন। যে মনে চায় মসজিদে আসো, আর যার মনে চায় জুমার নামাজ চলে ওদিকে সে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে, ব্যবসায় বিভিন্ন দুনিয়ার কাজে আসে, এমন কোন ব্যক্তি নাই যে আমার দায়িত্ব আপনার দায়িত্ব শুধু যে তাদেরকে বলা যে তোমরা আল্লাহর ঘরে আসো, দাওয়াত দেয়া, যে ইসলাম গ্রহণ করো, আল্লাহর বশ্যতা স্বীকার করো, নবীর আনুগত্যতা পোষণ করো। কেউ যদি অস্বীকার করে তাহলে আমার আর দায়িত্ব রইল না। হ্যাঁ, যদি এটা ইসলামিক সরকার হয়, হুকুমত ইসলামিয়া হয়, তাহলে তার উপরে শাসন নির্বাহী বিভাগ তার উপরে আইন প্রয়োগ করতে পারে, এটা ইসলামের শরিয়ার হুকুমত ইসলামিয়ার অধিকার। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ মানি আল্লাহর অনুসরণ, আল্লাহ রাসূলকে মানা মানি আল্লাহকে মানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হুকুম মানার জন্য জুমার নামাজে এসেছি। জুমার নামাজ কেমনে পড়বো? আল্লাহ বলেছেন জুমার নামাজ আদায় করো যখন আযান হয় জুমার দিনে, যখন তোমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, আহ্বান হও আল্লাহর জিকিরে তথা জুমার এই জিকিরের মধ্যে আল্লাহর ইবাদতে তুমি দাওয়ান হও, অগ্রসর হও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এখন জুমার নামাজ কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, খুতবা কিভাবে দিব, কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন নাই। আছে নাকি? জুমার নামাজে 2 রাকাত কোরআন শরীফের কোথাও আছে? নাই। খুতবা দিতে হবে কোন পদ্ধতি দিতে হবে, কোরআন কারীমের এক জায়গাও নাই। তাহলে আমি জুমার নামাজ কিভাবে আদায় করব, খুতবা কিভাবে দিব? আল্লাহ বলেন আমি রাসূল পাঠাইছি, রাসূল যেভাবে শিখাইছেন ঠিক সেভাবে তুমি আদায় করো, আমি আল্লাহর হুকুম পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মানা মানে আল্লাহর হুকুম মানা। এই কথাই আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুতরাং রাসূলকে আমরা কিভাবে মানব? দৈনন্দিন জীবনে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কেন করব? কারণ আল্লাহ রাসূল এমন কোন কথা বলেন নাই যেটা তাকে আল্লাহ তাআলা বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কথা বলেন নাই যে কথা তাকে ওহী করে বলা হয় নাই। তার মানে তিনি যা বলেছেন যা করেছেন সবগুলি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে, ওহীর বার্তা পেয়ে তিনি আমাদের কাছে বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমি রাসূলকে অনুসরণ করে আনুগত্যতা করবে, আমার রাসূলের আমার কথা মেনে চলবে, সে আল্লাহর আনুগত্যতা করলো, আল্লাহর আনুগত্যতা বশ্যতা পোষণ করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমি রাসূলকে অস্বীকার করলো সে আল্লাহকে অস্বীকার করলো। আল্লাহ রাসূল বলছেন
তাহলে রসুল কি না মেনে আল্লাহকে মানার দাবিদার মিথ্যাবাদী, ঠিক না বেটি? পৃথিবীর বুকে যারা অন্যান্য ধর্মাবলম্বীরা তারাও স্রষ্টাকে পেতে চায়। উপরওয়ালা বলে কেউ, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ স্রষ্টা বলে, এক একজন এক এক নামে আল্লাহকে পেতে চায় এবং তারা নির্দিষ্ট পদ্ধতিতে যার যার ধর্ম পালনের চেষ্টা করে আল্লাহকে খুশি করার জন্য, স্রষ্টাকে খুশি করার জন্য। তাইলে আল্লাহ তাআলা বলছেন আমাকে খুশি করতে হলে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে, এবং আমার রাসূল যেগুলি আমি পাঠিয়েছি এগুলি মানা ছাড়া আমার খুশি করা সম্ভব হবে না। রাসূলকে না মানে আল্লাহকে খুশি করা সম্ভব নয়, এটি প্রমাণিত। এবং এর থেকে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা বিশ্বাস করে আল্লাহ সন্তুষ্টি পাবে, কোশ্চিন কালেও পাবে না, এবং তারা যে সত্যের উপরে নাই এটা প্রমাণিত। কারণ আল্লাহ বলে দিয়েছেন আমাকে পেতে চাইলে আমার রাসূলকে মানতে হবে, ঠিক না বেটি? এখন তো রাসূলের দুশমন যারা আল্লাহকে পেতে চায়, মুসা নবীর অনুসারী দাবি করে, ঈসা নবীর খ্রিস্টান, ঈসা নবী ঈসা মসিহকে আল্লাহ রাসূল হিসেবে মনে করে, এবং এক একজন এক এক নবীর দাবিদার দাবি করে। কিন্তু আল্লাহর বান্দাগির যে প্রথম শর্ত, যে যুগে যুগে যত নবী রাসূল ছিলেন সবাই সত্য ছিলেন, সেই কথাটা না মানলে তার ঈমান তো মোটেও নাই, বরং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে সাথে সাথে সে তো এমনি কাফের, ঠিক না বেটি? এখন আল্লাহ রাসূল তো মানতেছে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেখানে তারা একজোট হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করেছে, উম্মতে মুহাম্মাদিয়া যেখানে সেখানেই তোমরা আক্রমণ নির্যাতন নিষ্পেষণ চালাও, ঠিক না বেটি? আজ পৃথিবীর বুকে মুসলমানরা নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত কারণ কি? অন্যান্যরা ওনাদের পাশেই দাঁড়িয়ে যায়, মুসলমানরা মানলে অভিভাবকহীন অবস্থায়। কারণ কি? তাদের যে মহান আদর্শ রাসূল হিসাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, সেই জন্য তারা প্রথম দুশমন মুহাম্মদ, তাদের প্রথম দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাসূলকে যারা মানবে না, আল্লাহ রাসূল বলেন ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহরই বিরুদ্ধাচরণ করলো, আল্লাহরই অস্বীকার করলো। দাবি করলে হবে না, মূলত সে আল্লাহকে কি করছে? অস্বীকার করে বসছে। আল্লাহ আমাদেরকে রাসূলের আনুগত্যতার মাধ্যমে আল্লাহর আনুগত্যতা করার তৌফিক দিন, বলো না আমিন। এবং এই লক্ষ্যে আমরা রাসূলুল্লাহ সুন্নাত জানছিলাম, কয়েকটি সুন্নাত আমরা গত জুমায় শুনেছি। আজকে দৈনন্দিন জীবনে আমরা যেগুলি আসলে করি, ভুলবশত অনেকেই জানি না, না জানা বশত অথবা অজ্ঞতা বশত এই সুন্নাতগুলি খেয়াল করে পালন করি না। আজ থেকেই শুনে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন আমরা প্রতিদিন পান করি, খাদ্য খাই, খানা পিনা প্রতিদিন করি না করি। এই ক্ষেত্রে রাসূলুল্লাহর কিছু সুন্নাত রয়েছে। খাদ্য খাচ্ছেন, পানি পান করতেছেন, এই খাদ্য খাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাত যদি অনুসরণ করেন, এই খাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খাচ্ছেন পেট পূর্তির জন্য, নিজের শক্তি সঞ্চয়ের জন্য, বেঁচে থাকার জন্য, আপনার এই খাওয়া পান করা সবগুলি রাসূলের সুন্নাহ হলে অনুসরণ করার মাধ্যমে সবগুলি ইবাদতে পরিণত হয়ে যাবে। ইবাদত করতেছেন, খাচ্ছেন, কিন্তু হচ্ছে কি? ইবাদত। আমরা ইবাদত করতে চাই কি চাই না? যদি চাই রাসূলের সুন্নাত পালন করার চেষ্টা করি। কয়েকটি কথা আমরা শুনবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কিন্তু খাদ্য এবং পান করার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করতেন। কোন হাত? ডান হাত। খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে মানে বরকতময় খাদ্য পানীয় সব ক্ষেত্রে, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা পেয়েছি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছে, প্রসঙ্গত হাতের দিকে গেল, মনে পড়লো হাদিসটা। আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ রাসূল আল্লাহ পাক নিজেই এরকম মুষ্টিবদ্ধ দুই হাত অবস্থা পেশ করলেন। হাত দুটোটা কি? মুষ্টিবদ্ধ, এরকম মুষ্টিবদ্ধ অবস্থায় আদম আলাইহিস সালামকে বললেন, ইখতার, হে আদম, এই দুই হাতের কোন একটা তুমি পছন্দ করো, মনোনীত করো। আদম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর দুনো হাত বরকতময়, তবে আল্লাহ তাআলার পবিত্র ডান হাত পছন্দ করে নিলাম। সুবহানাল্লাহ। তখনও কোন হাত?
ডান হাত, তখন আল্লাহ পাক তার কুদরতি হাত বিস্তৃত করলেন, দেখলেন সেখানে অসংখ্য অগণিত রূহ আল্লাহর কুদরতি হাতে যেন কিলবিল করছে। এই অবস্থা আল্লাহর নবী আদম জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া রব, এই মাবুদ এরা কারা? বললেন, এরা সব তোমার সন্তান সন্ততি। সুবহানাল্লাহ। এবং এর মধ্যে একটা খুব উজ্জ্বল দেখা যায়। বললেন, এটাকে বলে যে এটা তোমার সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম। এগুলি হাদিস অনেক লম্বা, হায়াত 40 বছর। আল্লাহ তাআলাকে বললেন যে মাবুদ, আমার এই সন্তান এত সুন্দর, তার কণ্ঠস্বর তো ছিল দাউদ পয়গম্বরের কণ্ঠস্বর, অতুলনীয় কণ্ঠস্বর। তো আল্লাহ, আপনি তার হায়াতটা একটু বাড়িয়ে দিন। আল্লাহ বলেন, আমি তো 40 বছর করেছি, তা আমার হায়াত 1000 বছর। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের হায়াত ছিল কত? বলেন, আমার হায়াত থেকে আমি 60 বছর দিয়ে দিলাম। কত হলো? 100। যাক, এই হাদিসটা এখানে বলতে চেয়েছিলাম, আদম আলাইহিস সালামও আল্লাহর কুদরতি হাত পছন্দ করেছিলেন কোন হাত? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া, পান করা, লেখা সর্বক্ষেত্রে ডান হাত, বিশেষ করে ইস্তিনজা ছাড়া ডান হাতেই পছন্দ করতেন। এবং বলতেন, রাসূল বলছেন, যে ব্যক্তি খানার ভিতরে পানির ক্ষেত্রে বাম হাত ব্যবহার করবে, তার খানার সাথে শয়তান যুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন আমরা কি করি? চা খাচ্ছি বাম হাতে, পানি পান করছি কোন হাতে? বাম হাতে। যেন একটা ট্র্যাডিশন। কিরে ভাই, এগুলি কি ট্র্যাডিশন না নাস্তিকতা? কিরে বলে, স্পষ্ট বলে নাস্তিকতা না ট্র্যাডিশন? আমার ট্র্যাডিশন হবে, আমার চরিত্র আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আচরণ ছিল সেটাই আমার জন্য ট্র্যাডিশন, আমার জন্য উন্নত চরিত্রের আদর্শ রূপরেখা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারলেই আমার মর্যাদা। বাম হাতে কিসের মর্যাদা? আজ থেকে যারা বাম হাতে চা পান করেন, পানি পান করেন, আজ থেকে এই কাজ বর্জন করবেন ইনশাআল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ? তাইলে আপনার শয়তানও আপনার হাতে খাদ্যের মধ্যে সম্পৃক্ত হবে না, সংযুক্ত হবে না। রাসূলুল্লাহর সুন্নাত পালনের মাধ্যমে ইবাদতটাও হয়ে যাবে। 2 নাম্বার, আমরা খাদ্যের ক্ষেত্রে আপনার একেবারে উদর পূর্তি করে খাবো না, পেট, এগুলি বললে আবার অনেকে রাগ করবেন। আপনার আমার খাদ্য আমার কাছে না ভাই, আপনার লাভের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণ কোথাও নাই। এবং নাস্তিকবাদীরা চেষ্টা করেছে আজ পর্যন্ত 1500 বছর পর্যন্ত এই প্রাচ্যের ইসলামের দুশমনরা, ইসলামের শত্রুরা, এরা অনেক তথ্য উপাত্ত নিয়ে বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের চেষ্টায় যত তারা তাদের শিক্ষা দীক্ষা এবং বিভিন্ন রকমের যন্ত্রপাতি যা কিছু আছে সবগুলি প্রয়োগ করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার বিরুদ্ধে আমরা একটা সায়েন্টিফিক ব্যবস্থা দিতে পারি, অথবা চিকিৎসাবিদের ক্ষেত্রে আমরা বলতে পারি, চেষ্টা করতে পারি যে এই কথাটা চিকিৎসার মানুষের ক্ষতির কারণ। চেষ্টা করেছে এই কাজটা করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা করলে মানুষের ক্ষতি হবে, শারীরিক ক্ষতি আছে, এই কথাটা প্রমাণের জন্য তারা যুগ যুগ ধরে চেষ্টা করেছে। 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত কোন ব্যক্তি, কোন চিকিৎসক, দার্শনিক, কোন রকমের চিকিৎসাবিদ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই এবং স্বীকার করতে বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ, কর্মপদ্ধতি, সুন্নাহ মানুষ এবং জাতির জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং সালার ক্ষেত্রে মানুষের জন্য উপকার, আর উপকার ছাড়া আর কোনো ক্ষতির কোনো সম্ভাবনাই নেই, বরং উপকার। তা আমরা উপকারটাই করবো ইনশাআল্লাহ। খাওয়ার ক্ষেত্রে হিসাব করে খায়, সামনের দিক থেকে খায়, ডান হাত দিয়ে খায়, প্লেটের শুরু থেকে খায়। এবং আমরা আর কিছু কাজ করি সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি আরেকটা কথা, খাওয়ার ক্ষেত্রে যাই খান, আমরা কিন্তু যখন দাওয়াত খাই অথবা একজনের আরেকজনের এখানে খাই, মুহাব্বত করে দাওয়াত দেখি দে না, এটা মুসলমানদের বৈশিষ্ট্য। একজন আরেকজনকে খাদ্য খাওয়া, মিসকিনকে খাদ্য খাওয়া, আলেম ওলামাকে, একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে, এলাকাবাসী প্রতিবেশীকে, আত্মীয়কে মুহাব্বত করে, ভাই বোনকে, এরকম করে স্পেশাল খাদ্যের আয়োজন হলে অথবা কোনো ভালো খাবার হলে ব্যবস্থা তাকেও শরীক করে কি করে না? এটা সওয়াবের কাজ। এটা মুসলিম
মুসলমানদের বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে আমরা কি করি, মেজবান দিছে বেচারা এক সপ্তাহ ধরে বাজার সাজার কত কষ্ট করে সমাজের মানুষকে খাওয়াবে, এলাকার মানুষকে পরিতৃপ্তি করা সহকারে খাওয়াবার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা করে। একজন দাওয়াত যে দে মেজবান, সে মেহমানকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করে, করে কি করে না? খাইয়া আমরা কি করি, অধিকাংশ মানুষ কি করে, জাল হইছে, মজা হয় নাই, লবণ বেশি হয়েছে, আলু বেশি দিছে, তারা কে বলছে এই খাদ্য দিতে, গুস্তের চেহারাও দেখি নাই, একটা মাছও দিতে পারলো না, সালাদ কোথায়, কত রকমের কথা। এই কথাগুলি ছাড়া আলহামদুলিল্লাহ বললে ওয়ালা চেষ্টা করেছে, ভাই অনেক ধন্যবাদ এবং ভালো হয়েছে, এই কথাটা যেন আমরা আজ ভুলেই গেছি। আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? অপরন্তু আমরা যদি দেখতে চাই, আমি এখানে স্পষ্ট বলতে চাই, যারা এইরকম বিদ্রুপ মূলক কথা বলে, খাওয়ার পরে যারা বদনাম গায়, দেখবেন সে জীবনে একবার একবেলা কাউকে খাওয়াইতে পারে নাই। যে খাওয়াইতে পারে না সে কিন্তু বদনাম বেশি গায়। এই কথা কিন্তু সত্য। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, হাদিস শরীফ থেকে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় খায়া কোন খাদ্যের দুষ্ত্রুটি বর্ণনা করতে নিষেধ করেছেন। খাইছেন, খায়া সব সময় বিসমিল্লাহ করে খাবেন, শেষ করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। রাসূলের শিক্ষা কি বলবো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, দাওয়াত করে আরেক দোয়া, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানিহি হাযা আত-তাআম ওয়া সাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। রাসূল বলেন এই দোয়া যে শুকরিয়া যে করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, খাইছো কিন্তু এই দোয়া করার কারণে, শুকরিয়া আদায় করার কারণে তোমার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবং রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা পাবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাদ্য খাওয়ার পরে কোন খাদ্যের দুষ্টুটি কোন সময়ই বর্ণনা করে নাই। জাল হইছে, তিতা হইছে, মিষ্টি হইছে, লবণ কম হইছে, বেশি হইছে, এরকম কোন দুষ্টুতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নিজের স্ত্রীর ব্যাপার, নিজের ঘরের ব্যাপারও আমরা অধিকাংশ নারীদের বদনাম গাই। পুরুষরা ভাই আমাদের এই সমস্যাটা আছে। এই মা বোন স্ত্রীটা অনেক চেষ্টা করেছে আপনাকে খুশি করার জন্য, ভালোভাবে রান্না করার পরিশ্রম করেছে, কিন্তু বেশ কমতেই পারে, কিন্তু গালাগালি কত রকমের কথা আমরা তাদের শোনাইয়া দিই। আল্লাহর নবীর সুন্নাত ছিল কখনো তিনি খাদ্যের এইরকম দুষ্টুটি বর্ণনা করতেন না, কখনো খাদ্যের দুষ্টুটি তিনি খুঁজে বেড়াতেন না, বলতেন না। ইনিশতাহাহু আকালাহু, নবীজির মনে চাইলে খাইতেন, ভালো লাগছে খাইছেন। ওয়াইন কারিয়াহু তারাকাহু, দেখতেছে ভালো লাগে না বা দেখতে সুন্দর লাগে না, ছেড়ে দিতেন, না খাইতেন, কিন্তু বদনাম গাইতেন না। মনে চাইলে খাইতেন, মনে না চাইলে কি ছাড়ে দিতেন, না খাইতেন, কিন্তু বদনাম করতেন না। তাহলে আমাদেরও এই রকম মন মানসিকতা এই জন্য গ্রহণ করা উচিত, কারণ এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ। আমরা মনে চাইলে খাইবো, মনে না চাইলে কি খাইবো না। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম আরেকজন মুসলমানদের 6টি গুরুত্বপূর্ণ অধিকার, দায়িত্ব হলো ইদা দাআহু ইউজিবুহু, যখন কোন মুসলমান বিপদে আপদে অথবা সুখে অথবা দুঃখে যখন দাওয়াত দেয়, আহ্বান করে, দাওয়াতে সাড়া দেয়, এটা মুসলমানদের বৈশিষ্ট্য। আমরা ইনশাআল্লাহ তাআলা রাসূলের সুন্নাত পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পানির ক্ষেত্রে বসে পান করা, খাদ্য পানি কিভাবে, বসে খাওয়া, দাঁড়িয়ে না। কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাযারা আনিশ শুরবি লিশুরবি কায়িমান, মুসলিম শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দাঁড়িয়ে না পানি পান করতে তাদেরকে ধমক দিতেন, নিষেধ করেছেন, দাঁড়িয়ে পানি পান করবেন না। তাহলে রাসূলের একটা সুন্নাত হলো বসে পান করা। রাসূলের সুন্নাত কি? বসে বসে পান করা।
কিন্তু জমজমের পানির ক্ষেত্রে একটা হাদিস পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন, জমজমের পানি এটা কিন্তু পানি আবার খাদ্য। এটা কি? পানিও খাদ্য। আরেকটা হলো শিফা, মানে ঔষধ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর বুকে অনন্য নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম আরেকটা মহান নিয়ামত বান্দার জন্য জমজমের পানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা হলো এক ঢুকে খাইতেন না, এই এক গ্লাস পানি 3 ভাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, এবং এই পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না। ডাক্তাররা বলতেছে এই নিঃশ্বাসের মধ্যে আমাদের জার্ম বের হয় কি হয় না? আপনি যখন নিঃশ্বাস ফেলাবেন, এক ডুয়া খাবেন, নিঃশ্বাস ফেলা লাগবে, তখন এই জার্মগুলি আপনার আবার পানির সাথে আপনার গিলে খাচ্ছেন, পেটে চলে যাচ্ছে, তাইলে সমস্যা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ চিকিৎসাবিদ ছিলেন যে আমার উম্মতেরা, আমার সুন্নাত হলো এক গ্লাস পানি খাও, তুমি এটা 3 বার করে খাও, এবং নিঃশ্বাস পাত্রের মধ্যে দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আমরা পাই, সেটা আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা মনে করেছেন। এবং তিনি ইদা শারাবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা, পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলাতেন না। ওয়া ইদা আতাল খালা ফালা ইয়ামুসসু যাকারুহু বিয়ামিনি। এই হাদিস আরেকটা অংশ বর্ণিত করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে যেতেন, তখন তার ডান হাত দিয়ে লজ্জাস্থানকে স্পর্শ করতেন না, পরিষ্কার করতেন না। লজ্জাস্থান ডান হাত দিয়ে স্পর্শ করতেন না। ওয়ালা ইয়াতামাসসা বিয়ামিনিহি, এবং ডান হাতে এটা পরিষ্কারও করতেন না, স্পর্শ করতেন না। ব্যবহার করতেন কোন হাত? বাম হাত। মানে পরিষ্কারের জন্য টয়লেটের পরে আপনি লজ্জাস্থানে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত ব্যবহার করতেন, ডান হাত ব্যবহার করতেন না। এখন আমরা ওই বাম হাতটাই কিন্তু পানির ক্ষেত্রে ব্যবহার করতেছি, নাউযুবিল্লাহ। আমরা এটা সুন্নাতটা পালন করব, এটা কিন্তু প্রতিনিয়ত দৈনন্দিন রাসূলের সুন্নাত আমরা পালন করতে পারি। আরেকটা, আমরা ঘরের মধ্যে ঢুকি আর বাইরে হয়ে প্রতিনিয়ত ঢুকি না, বের হই, এটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন আমরা রাসূলকে মানার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঢোকার ক্ষেত্রে বের হওয়ার সময় কিছু আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আমরা জানতে চাই। 1 নম্বর যদি দেখি তাসমিয়া, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কেউ ঘরে প্রবেশ করো অথবা তোমার খাদ্য গ্রহণ করো, তখন তোমরা আল্লাহর স্মরণ করো, আল্লাহর নাম নাও। কি বলবা? বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ করে শুরু করবে। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবে, কারণ কাল শয়তান, যখন তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করবা, এবং ঘরের ভিতরে প্রবেশের সময় যখন বিসমিল্লাহ করে ঢুকবা, শয়তান তখন বলে লা মুবিতা লাকুম ওয়ালা শাব। এই বান্দা বিসমিল্লাহ বলে ফেললো, তার ঘরে রাত্রে যাপন করার সুযোগ আমার হারিয়ে ফেললাম, এবং খাদ্যের ক্ষেত্রে তার যে রাত্রিকালীন খাবার খাবে, তার খাবারের মধ্যে শরীর খাওয়ার কোনো সুযোগ আমার রইল না। শয়তান নিরাশ হয়ে চলে যায়, শয়তানের কোনো জায়গা থাকে না। যখন বিসমিল্লাহ বলে না, শয়তান শরীর হয়ে যায়। তাইলে আমরা শয়তানকে তাড়াইতে চাই কি চাই না? শয়তান আমাদের চির জাতীয় দুশমন। শয়তানকে তাড়াইতে হলে রাসূলের হাদিস মানতে হবে যে আমরা ঘরে ঢোকার সময় কি বলবো, খাওয়ার সময় কি বলবো, বিসমিল্লাহ বলবো, এবং ঘরে ঢুকে আমরা সালাম দিব। ঘরে ঢোকার সময় কি দিব? সালাম দিব। যদি আপনার হুজুর ঘরে আমি বউরে সালাম দিব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউকে সালাম দিতেন, স্ত্রীকে কি দিতেন? সালাম দিতেন। আপনি যদি রাসূলের ইত্তেবা করতে চাই, আমি যদি চাই, সুন্নি যদি হতে চাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণকারী যদি হতে চাই, আমার কল্যাণ যদি চাই, তাহলে আমাকে ঘরে ঢোকার সময় কি দিতে হবে? সালাম দিতে হবে। এটা সুন্নাহ। কারণ সূরা নূরের 61 নম্বর আয়াতে সরাসরি আল্লাহ তাআলা কোরআন বলছে,
فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون الله تعالى বলেন فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবা তখন নিজেদের উপরে তোমরা সালাম দাও। কি দাও? সালাম দাও। ঘরে প্রবেশ করেছ, কেউ না এর পরও আসসালামু আলাইকুম আহলুল বাইত, আসসালামু আলাইকুম আহলুল বাইত, ঘরওয়ালা তোমাদের উপরে সালাম বর্ষিত হোক। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এই তাহিয়া অভিবাদন আল্লাহর পক্ষ থেকে বরকতময় পবিত্রময়। সুবহানাল্লাহ। বরকত হবে, পবিত্র হবে। আমার ভাইরা, রাসূলের সুন্নাহ। আরেকটা সুন্নাহ, যখন আমরা বের হব ঘর থেকে, যখন কি বের হব তখন বলবেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। যখন ঘর থেকে বের হবেন তখন রাসূলের শিক্ষা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই জানি না এটা? জানি, কিন্তু আমরা অনুসরণ করতে ভুলে যাই। আজ থেকে বলবো না, ইনশাআল্লাহ বলেন। ঘর থেকে বের হওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে বেরোচ্ছি, তোমার উপরে নির্ভরশীল হয়ে বেরোচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি ছাড়া আমার কোনো ভরসা নেই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, একমাত্র তোমার উপর ভরসা করেই বের হচ্ছি। আপনি যখন মসজিদে, ঘরে, চাকরিতে, বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে যখন বের হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসরণ যদি করতে পারি, ইয়াকিয়াহুল্লাহু কুল্লু শাররিন মিন শুরুরিল ইনসি ওয়াল জিন, বলা হচ্ছে ওই ব্যক্তি যখন এই দোয়া পড়ে বের হবে তখন জিন আর ইনসানের যত অনিষ্ট আছে আল্লাহ তাআলা তোমাকে সেখান থেকে হেফাজত করবে। লাভ আছে, লাভ আছে। আমার ভাইরা, তারপরে পরিচ্ছন্নতার ব্যাপারে রাসূলের সুন্নাত। সময় শেষ, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে পরে শুনবো। এই সুন্নাতগুলি পালন করে নিজের জীবনে রাসূলকে অনুসরণের চেষ্টা করি, নিজের লাভ হবে, দুনিয়াতে শান্তি, আখিরাতে কল্যাণ হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।